আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন। সাহাবায়ে কেরামদের সামনে ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কেরামদের সামনে বক্তব্য দিতেছেন। হঠাৎ করে ৮ বৎসর মতান্তরে ১২ বৎসরের একটা বালক আল্লাহর নবীর সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আজকে রাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি বলতে এসেছি, আমার বাবা সারাটা জীবন আপনার পেছনে ইক্তেদা করেছে, আপনার পেছনে আপনার অনুসরণ করেছে। আমি বলতে এসেছি, আমার বাবা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলে উঠল, তোমার বাবা অনেক ভালো মানুষ ছিল, সে আমার পেছনে আমাকে অনুসরণ করেছে, সে অবশ্যই অবশ্যই জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার জান্নাতের খবর শুনে এই বাচ্চাটা হাসি মাখামুখ নিয়ে চলে গেল বাড়িতে। আসরের নামাজ শেষ করে জানাজার নামাজ শুরু হয়ে যাবে। আল্লাহর নবী আবু বকর, ওমর, ওসমান, আলীকে নিয়া 5 সদস্যের একটা টিম নিয়ে চলে গেল জানাজার নামাজ পড়ার জন্য। জানাজার নামাজ শুরু হয়ে যাবে। জ্ঞান বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর, তেনাকে আল্লাহর নবী বললেন, আবু বকর, আল্লাহর নবী বললেন, আবু বকর জানাজার নামাজ শুরু করো। আবু বকর মুর্দাকে সামনে নিয়ে জানাজার নামাজ শুরু করবেন। শুরু করার সঙ্গে সঙ্গে মুর্দার পা গুলা, মরা যে লাশটা আছে এই লাশটার পা গুলা এরকম করে কেঁপে উঠেছে। লাশের পা কাটা দেখার সঙ্গে সঙ্গে পা কাঁপতেছে, কেঁপে উঠতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর তিনি জানাজার নামাজ ছেড়ে দিলেন। কি ঘটনা, মরা লোকের পা এভাবে কাঁপে কেন? তিনি অবাক হয়ে গেলেন। দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে জানাজার নামাজ শুরু করবেন। এই জানাজার নামাজ শুরু করার সঙ্গে সঙ্গে মুর্দার এরকম করে কোমরটা কেঁপে উঠেছে, কোমরটা এরকম করে দুলতেছে। এই কোমর দোলা দেখে দ্বিতীয়বার আল্লাহর নবী সাহাবী আবু বকর নামাজ শেষ করলেন, নামাজ পড়া বন্ধ করে দিলেন জানাজার নামাজ। তৃতীয়বার আল্লাহু আকবার বলে জানাজার নামাজ শুরু করবেন। জানাজার নামাজ শুরু করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর তাকিয়ে দেখে মুর্দা লাশটা সামনে এরকম করে দুটা হাত বাহির করে, কাফনের ভেতর থেকে হাত বাহির করে মুর্দা লোকটা এরকম করে দাঁড়িয়ে বসে পড়েছে। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী অবাক হয়ে গেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, তেনার একটু রাগ বেশি। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি জ্ঞানী মানুষ। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, বারবার এরকম হচ্ছে কেন, এরকম দৃশ্য কেন হচ্ছে। আল্লাহর নবী হযরতে আলীকে বললেন, আলী তুমি জ্ঞানী মানুষ, দেখো তো কি হয়েছে লাশটার। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে ওমর রাগ হয়ে গেছেন। তিনি বলতেছে, ব্যাপার কি, মরা মানুষ এরকম করে কখনো কাঁপে নাকি? হযরত আলী যখন মুর্দার মুখ থেকে কাপড়টা এরকম করে সরিয়েছে, দেখে বিশাল এক বিষধর সাপ এই মুর্দা লাশটাকে পেঁচিয়ে পেঁচিয়ে তার মাথার মধ্যে দংশন করতেছে। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে এই মৃত ব্যক্তির ছেলে হাউমাউ করে কান্দা শুরু করেছে। আল্লাহর নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কখনো মিথ্যা কথা বলেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা নাকি জান্নাতে চলে যাবে, সকালবেলা বলেছেন ফজরের নামাজ পড়ে, কিন্তু আমার বাবা দুনিয়াতে থাকা অবস্থায় আমার বাবার এত বড় শাস্তি হচ্ছে কেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে এই শাস্তির পেছনে কোনো কারণ আছে না নাই? আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তারপরেও দুনিয়ায় থাকা অবস্থায় বিশাল বিষধর সাপ তাকে পেঁচিয়ে পেঁচিয়ে দংশন করতেছে, এর পেছনে কোনো কারণ আছে নাই? আল্লাহর নবী যেহেতু বলেছে তুমি জান্নাত যাবা, তোমার বাবা জান্নাত যাবে, তাই রসুলের কথা যেহেতু কোনো মিথ্যা হতে পারে না। কিন্তু এই লোকটা দুনিয়ায় জীবিত থাকা অবস্থায়
2 ওয়াক্ত নামাজ মিস করেছে। কত ওয়াক্ত? 2 ওয়াক্ত। 2 ওয়াক্ত নামাজ মিস করলে যে পরিমাণ শাস্তি হয়, 1 ওয়াক্ত নামাজ মিস করলে 84,000 বছর, 80 হোক বা ইজিক্যাল টু 84,000 বছর জাহান্নামে যাইতে হবে। এই কথাটাও যেহেতু মিথ্যা না, সেহেতু এই দুনিয়ায় আল্লাহর নবী যেহেতু তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাই জানাজার নামাজ শুরু করার সঙ্গে সঙ্গে এই 2 রাকাত নামাজ মিস করার কারণে যে পরিমাণ শাস্তি হয়, এরকম একটা শাস্তি একটা সাপের মধ্যে প্রবেশ করিয়ে এই মুর্দার পায়ের মধ্যে সবল মেরেছে, পাটা কেঁপে উঠেছে। দ্বিতীয়বার কবরের মধ্যে সবল মেরেছে, কোমরটা কেঁপে উঠেছে। তৃতীয়বার যখন মুর্দার কলিজার মধ্যে এই সাপটা সবল মেরেছে, মানুষ, মৃত্যু মানুষ এই সাপের সবলের যন্ত্রণা সহ্য করতে না পেরে মুর্দা মানুষটা এরকম করে হাত দুখানা বাইর করে দিয়েছে। আল্লাহর নবী বললেন, এরকম কোন সাপ দুনিয়ার মধ্যে যদি একবার নিঃশ্বাস ছাড়ে, গোটা দুনিয়াটা তামা হয়ে যাবে। কিয়ামতের শাস্তি কত ভয়াবহ, ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ার শাস্তি কত ভয়াবহ। মুসলমানেরা, মুসলমান মায়ের সন্তানেরা, আল্লাহর নবীর প্রিয় উম্মতেরা কান লাগিয়ে ভালো করে শুনে নেন। হেলায় খেলায় আমরা কত নামাজ মিস করি। এই দুনিয়ায় আমরা একদিন ছিলাম না, এখন আমরা দুনিয়াতে আছি, 2 দিন পর থাকবো না। আল্লাহর হুকুম রসুলের তরিকায় চলার মধ্যেই কামিয়াবি। তাই আসুন আমরা সবাই মিলে আল্লাহর কোরআনকে, আল্লাহ রসুলকে অনুসরণ করি, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসের রোজা রাখি, জাকাত প্রদান করি, হজ করি, সমাজে শান্তি প্রতিষ্ঠা করি, অশান্তি দূরীভূত হয়ে জান্নাতে যাওয়ার জন্য রাস্তা সহজ করি। সুবহানাল্লাহ।